আমরা আগে বললেই পারতে যে তোমার টাকা লাগবে। আমাদের কি টাকার অভাব? টাকার কুমির আমার ড্যাডি। বুঝতে পেরেছো? টাকার কুমির। তা আমি শুনলাম সব, বুঝলে? কত টাকায় রফা হলো? মুখ সামলে কথা বল বাবুসোনা। কি ঘুষ খাচ্ছ? ঘুষ? কি কত নোট খেলে? আরে আমি জানি এখন চারিদিকে শুধু একটাই গুঞ্জন উঠেছে যে অ্যাডভোকেট গাঙ্গুলি বিক্রি হয়ে গেছে। বিক্রি বিক্রি। এ নাও কেক খাও। তোর বাপ কিরণ কান্তি ব্যানার্জিকে বলে দিস যে আমি বিক্রি নই, বিক্রি নই আমি। বাঘিনী খাঁচায় পড়েছে বলে ভাবিস না তার খাবার জোর কমে গেছে। ভাবিস না কিন্তু এমন মরবো না এখানে, বাপের নাম ভুলে যাবি। কোর্টের ভেতরে আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত। মানে এখান থেকে কেটে পার নইলে কিন্তু লাশ ফেরত যাবে না। ভাগ এখান থেকে, ভাগ। তোদের মৃত্যুবান আমার হাতে আছে। বেশি তাতাস না, তাহলে সেই মৃত্যুবান। কোন মৃত্যুবান? দেখবি, দেখ। পেন ড্রাইভ, তোদের সমস্ত 2 নম্বরই কাজের ডকুমেন্টস, সমস্ত প্রমাণ, সমস্ত তথ্য এর মধ্যে আছে। কি? পদ্মর শ্লীলতাহানির সমস্ত ইভেন্টটা এর মধ্যে রেকর্ডেড। আর সেটা ক্যাপচার করা হয়েছিল তোদের বাড়ির হার্ড ড্রাইভ থেকে। কেটে পড় এখান থেকে বাবুসোনা, কেটে পড়। ডিলিটেড। অল ডিলিটেড। কি বলছেন? আমি তো সব ডিলিট। আরে ছাড়, দুদিনের যোগী ভাতকে বলে অন্ন। তোদের বাপকে বলে দিস অ্যাডভোকেট গাঙ্গুলি বিক্রি নেই। আপাতত সে খাঁচায় বন্দি হয়ে আছে, আর খাঁচাটা এমন একজন না যাকে সে ইগনোর করতে পারছে না। কিন্তু যেদিন খাঁচা থেকে বেরোবে সেদিন সবার প্রথম থাবাটা তোর মুখে পড়বে। ফালা ফালা করে দেব বলে রাখলাম। কেটে পড় এখান থেকে, কেটে পড় বাবুসোনা, ভাগ। এই ফোন কাকে করছিস? ফোন পরে করবি। তোর বাপকে, ভজন মিত্তিরকে ফোন পরে করবি। আর বলিস যেদিন স্কোপ পাবো, যেদিন খাঁচা ভাঙবো, সেদিন কোর্টে আর একটা নাটক হবে। চল।
কি করে হলো বুঝতে পারলাম না। কি রে, তোরা ভিডিওটা ডিলিট করিসনি? আগের দিন তো সব ভিডিও ডিলিট করা হলো। তবে তবে পেন ড্রাইভ ওর কাছে কেন? ওটা পেন ড্রাইভ নয়, ওটা আমার মারণাস্ত্র। চাল নয় তো, কোনো ছক হতে পারে, আবার না হতে পারে। যে কোনো মূল্যে পেন ড্রাইভটা আমার চাই, অ্যাট এনি কস্ট। আসলে দামি শাড়ি গয়না ফ্ল্যাট দিয়ে আপাতত অ্যাডভোকেট গাঙ্গুলির মুখ বন্ধ করে দিয়েছে অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ কিনি মুখার্জি। রক্ত রক্ত কথা বলে গীতা। তোর বাপ টাকা খেয়েছিল, তুইও টাকা খেয়েছিস। ঘুষ খাচ্ছ? ঘুষ? আরে আমি জানি, এখন চারিদিকে শুধু একটাই গুঞ্জন উঠেছে যে অ্যাডভোকেট গাঙ্গুলি বিক্রি হয়ে গেছে। হ্যালো, কে বলছেন? অ্যাডভোকেট গাঙ্গুলি, আমি ব্রজবালা মুখার্জি বলছি। অ্যাডভোকেট ব্রজবালা মুখার্জি। ও হ্যাঁ, বলুন। বলার আর কি বাকি রয়েছে? শুনলাম তোমার লড়াই নাকি বন্ধ হয়ে গেছে, তোমাকে নাকি একটা খাঁচায় পুরে দেওয়া হয়েছে, পায়ে শেকল পরিয়ে দেওয়া হয়েছে। অ্যাডভোকেট কি শেষমেশ তোমার মা টাকা বাড়ি গাড়ি নিয়ে তোমাকে হারিয়ে দিল? টাম্মি, কি কি বললে? না কিছু না, আপনি প্লিজ কাটা গায়ে নুনের ছিটে দেবেন না। কেন, কষ্ট হচ্ছে? হচ্ছে। তাহলে ভাবো তো আমার কত কষ্ট হচ্ছে। সারা জীবন ওই কালো কোটটাকে দেখে গেছি আমি, জানো, সারি সারি বই, আইনের বই, কোর্টে যেতে দেওয়া হয়নি আমাকে। আমার পায়ে একটা শেকল ছিল, সেটা ছিল এবারের বউ। বাড়ির বউ কেন কেস লড়তে যাবে? তুমিও শেকল পরে ফেললে। তোমার উপরে আমার বড় আশা ছিল, আমি ভেবেছিলাম তুমি লড়বে, কোর্টে পৌঁছবে, ওই অগ্নিজিৎ মুখার্জিকে দেখিয়ে দেবে মেয়েরা পিছিয়ে নেই। বাড়ির মেয়ে বউরা এখনো সমানে লড়তে পারে। সেই লড়াইটা তুমি হেরে গেলে অ্যাডভোকেট গাঙ্গুলি। কি হলো, চুপ করে আছো কেন? চুপ করে আছো কেন? উত্তর দাও। আমি যদি তোমাকে ক্ষমা করবো না, তোমার মাকে কখনো ক্ষমা করবো না। ছি ছি ছি, সবটাই শুধু দেনা পাও না, সবটাই শুধু চুক্তি। টাকা পেলাম, কেস ছেড়ে দিলাম। ছি ছি ছি, এ তোমার কাছে আমি আশা করিনি। ছি। টাম্মি, টাম্মি, টাম্মি শুনুন। পারবো না আমি, কিন্তু আমি কি করব? আমার মা একটু ভালো করে বাঁচতে চায়, আমার মা একটু ভালো থাকতে চায়, একটু সুখ চায়। আমার বাবা কোনোদিন কিছু দিতে পারেনি আমার মাকে। আমি মাকেই বা কি করে দোষারোপ করব? কি বলবো আমি মাকে? স্বার্থপর, স্বার্থপর হয়েছে মা। বড় মেয়ের সংসারটা বাঁচানোর জন্য বাবা আর আমার ক্যারিয়ারটা শেষ করে দিয়েছে। আমার ক্যারিয়ারটা বাজি রেখে দিয়েছে মা। আমি নিজের কাছে নিজে হেরে গেলাম আমি।